রাইস আবারও একটা নিয়ে চলে এলাম আপনাদের নতুন গল্প শোনাতে। আজকে যে গল্পটা শোনাবো সেটা একটা বন বনপরী মানে রাজার গল্প, ঠিক আছে? বনের রাজা, সেরকম একটা গল্প আপনাদের শোনাবো। তো গল্পটা পুরোটাই শুনবেন। বল সুমন, সেই গল্পটা বল। গল্পটির নাম বনফুলের রাজ্য। এক ছিল রাজকুমারী, নাম তার মেঘলা। তার বাবা ছিলেন অরণ্য রাজ্যের রাজা, আর মা ছিলেন প্রকৃতির দেবী। মেঘলার জন্ম হয়েছিল বসন্তের এক ঝলমলে সকালে, যখন বনভূমিতে চারিদিকে ফুলের গন্ধে মম্ম করছিল। তার মা তাকে আশীর্বাদ দিয়েছিলেন এমন এক ক্ষমতা দিয়ে, যাতে সে সব ধরনের ফুলকে বশে রাখতে পারে। মেঘলা যখন বড় হলো, সে বুঝতে পারল যে তার ক্ষমতা অদ্ভুত। সে যখনই কোনো ফুলের কাছে যায়, সেই ফুল তার ইচ্ছামতো নেচে ওঠে। বনজীবনের ফুলেরা তার সাথে কথা বলে, তার দুঃখে তারা কেঁদে ফেলে, আর তার আনন্দে হাসি মেলে। একদিন এক অন্ধকার রাত্রে মেঘলা দেখতে পেল যে তার প্রিয় বাগানের সব ফুল ম্লান হয়ে যাচ্ছে। একটা ভীতিকর হাওয়া বইতে শুরু করলো, আর তার সাথে অদ্ভুতভাবে চারপাশের সবকিছু বদলে যেতে লাগলো। মেঘলা বুঝতে পারল যে কেউ বা কিছু একটা তাদের রাজ্যে প্রবেশ করেছে এবং সবকিছু ধ্বংস করার চেষ্টা করছে। মেঘলা তার মায়ের কাছ থেকে শিখেছিল যে প্রকৃতির যে কোনো সমস্যা সমাধান করতে গেলে তাকে প্রকৃতির সাথে কথা বলতে হবে। সে তাই বনের গভীরে গিয়ে সমস্ত গাছপালা, ফুল ফল এবং পাখিদের জিজ্ঞাসা করল, তোমরা জানো কে এই ধ্বংসের কারণ? একটা প্রাচীন গাছ তার কাছে ফিসফিস করে বলল, এটা শীতলানির কাজ। সে হলো ঠান্ডার দানব, যে বনভূমিকে বরফে ঢেকে দিতে চায়। মেঘলা ভয় না পেয়ে নিজের ক্ষমতা ব্যবহার করল। সে বাগানে ফিরে গিয়ে তার সমস্ত প্রিয় ফুলদের ডেকে বলল, তোমরা একসাথে আমার শক্তি দিয়ে যুদ্ধ করো। শীতলানির ঠান্ডা বাতাসকে প্রতিহত করো। সব ফুলগুলো একসাথে আলো ছড়িয়ে শীতলানির ঠান্ডাকে কাঁপিয়ে দিল। শীতলানি বুঝতে পারল যে তার শক্তি এখানকার ফুলদের কাছে কোনো কাজ করবে না। ধীরে ধীরে শীতলানি হেরে গিয়ে বনের বাইরে পালিয়ে গেল। মেঘলা তার বাগানকে আবারও রঙিন করে তুলল। বনভূমি আবারও প্রাণ ফিরে পেল। মেঘলার সাহস আর তার ফুলদের ভালোবাসা তাদের রাজ্যকে রক্ষা করেছিল। এভাবেই মেঘলা এবং তার ফুলেরা বনের শান্তি রক্ষা করল এবং তারা আবারও আনন্দে বসবাস করতে লাগলো। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।